সিঁড়ি বেয়ে ওঠানামা নিত্যদিনের একটি ঘটনা। তবে রহস্যে ঘেরা জগতে এমন একটি সিঁড়ি আছে যেটিতে এক ধাপ উপরে উঠে যাওয়ার পর পেছন ফিরে তাকালে সিঁড়ির সংখ্যা এক ধাপ কমে যায়। রহস্যময় এই সিঁড়ির গল্প জানাচ্ছেন সঙ্গীতা শাহ। জায়গাটির নাম অবাকে কায়দান। জাপানি ভাষায় অবাকে মানে ভূত আর কায়দান হলো সিঁড়ি, অর্থাৎ ভূতের সিঁড়ি। অবাকে কায়দান হলো একটি পাথুরের সিঁড়ির নাম, আর যত রহস্য সব এই সিঁড়ি ঘিরেই। টোকিওর নেজু জেলার এই সিঁড়ি বেয়ে ওঠার সময় 40 ধাপ উঠতে হয়, কিন্তু নামার সময় নাকি কমে যায় একটি ধাপ। অদ্ভুত এই বৈশিষ্ট্যের জন্য স্থানীয়রা এই সিঁড়ির নাম দিয়েছেন অবাকে কায়দান। এছাড়া এই সিঁড়ির নাম ভুতুড়ে সিঁড়ি দেওয়ার আরও একটা কারণ রয়েছে। অন্ধকার গলিতে এক ফালি সিঁড়ি, তার উঁচু নিচু ধাপ, ঘাস আর স্যাঁতস্যাঁতে আলো আঁধারি পরিবেশ মিলিয়ে তৈরি হয় গায়ে কাটা দেয়া এক অনুভূতি। এখন অবশ্য টোকিওর ওই কায়দান অনেকটা প্রশস্ত, ঝকঝকে রেলিংও বসেছে তার মাঝ বরাবর। তবে পুরনো সিঁড়ির ফালিটি কোনো অজানা কারণে এখনও কিছুটা চাকচিক্যহীন, অবিন্যস্ত। তাছাড়া সিঁড়ি নিয়ে লোকমুখে প্রচলিত রয়েছে নানা গল্প। কেউ বলেন সিঁড়িটি কবরখানার পাথর দিয়ে তৈরি, কারো মতে এই সিঁড়ি সেই সব মানুষের সমাধির পাথর দিয়ে তৈরি যাদের মৃত্যু হয়েছে গোপনে। তবে এই নিয়ে মনোবিদরা বলছেন অবাকে কায়দানের অবাক করা ধাঁধার সমাধান রয়েছে চোখের সামনেই। একটু খেয়াল করলে দেখা যাবে পাথুরে সিঁড়ির প্রথম ধাপটি প্রায় মাটির সঙ্গে ঠেকে রয়েছে, যা ওঠার সময় চোখে পড়লেও নামার সময় এড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক। এভাবেই দিনের পর দিন মানুষকে ধাঁধায় ফেলছে টোকিওর অবাকে কায়দান। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।